যত সিস্টেম আছে তার ভিতরে সর্বোচ্চ পর্যায়ের সিস্টেম হলো কিয়াম। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলুন, কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা। শরীর ঠিক আছে, বসে নামাজ পড়ো না। কারণ কি? কিয়াম ফরজ। কিয়াম কিয়াম ফরজ। শুধু বিতরের পরে হাদিসে এসেছে, বিতরের পরে যে 2 রাকাত নফল আছে না? হ্যাঁ না বলেন? আছে। আল্লাহর রাসূল ওই 2 রাকাত নামাজ, নফল নামাজ বসে পড়তেন, বাকি সব দাঁড়িয়ে। কেন? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে যদি আরেকটু শুনেন তাহলে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতটা আগে শুনতে হবে। 190 যদি না শোনেন, 191 শুনে আল্লাহ বলেন। আমি আগে যেটা পড়েছি 191 সূরা আলে ইমরানের, আর 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সুবহানাল্লাহ। আরেকটু খুশি হয়ে বলেন, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে রয়েছে, ওয়াল আরদে জমিনের সৃষ্টির ভিতরে রয়েছে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে রয়েছে লায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, অনেকগুলি নিদর্শন লুকিয়ে রয়েছে, অনেকগুলি দৃষ্টান্ত লুকিয়ে রয়েছে, অনেকগুলি শিক্ষার উপকরণ লুকিয়ে রয়েছে। আমি আমার আকাশ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে আমি অনেকগুলি নিদর্শন লুকিয়ে রেখেছি। আমরা জানো বললাম, আল্লাহ এই নিদর্শন আপনি কাদের জন্য লুকিয়ে রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই নিদর্শন আমি লুকিয়ে রেখেছি লিউলিল আলবাব, পৃথিবীর বিবেকবান যারা, পৃথিবীর বিচক্ষণ সম্প্রদায় যারা, আমি তাদের জন্য আকাশের সৃষ্টি, জমিনের সৃষ্টি আর রাত দিনের পরিবর্তনের ভিতরে অনেকগুলো শিক্ষণীয় উপকরণ লুকিয়ে রেখেছি। আর একটু মন খুলে বলেন, আমি প্রশ্ন করলেই আপনারা হেরে যাবেন, এই জন্য প্রশ্ন করে আর কষ্ট টষ্ট দিতে যাচ্ছি না। কি প্রশ্ন? প্রশ্নটা বলে দেই, আপনাদের কষ্ট দিচ্ছি না। আকাশের কাছে আমরা কোনো শিক্ষা পাইনি, জমিনের সৃষ্টিতে আমরা কোনো শিক্ষা পাইনি। এই জমিনে ঘর বাড়ি বানাই, এই জমিনে চাষবাস করি, এই জমিনে পুকুর কাটি, এই জমিনে জলকর করি, এই জমিনে চাষাবাদ করি, এরপরেও জমিন আমাদেরকে কোনো শিক্ষা দেয় না। শিক্ষা দেয় না মানে আমরা নেই না, দেয় না মানে আমরা নেই না। নইলে এই জমিনেই আমরা আল্লাহর অস্তিত্বের সন্ধান পেতাম। মাথার উপরে ওই যে আকাশ আছে না, এই আকাশের কাছে বহু শিক্ষা আমরা পেতাম যদি একটু ভাবতাম। কিন্তু ভাবি শুধু ছেলে মেয়ে নিয়ে, ভাবি শুধু পরিবার নিয়ে, নিজে কি করে বাঁচবো, নিজের পরিবার কি করে
বাঁচবে, ওই তো আমাদের জীবনের চিন্তা ভাবনা। ওই কথাটা একটু মনে রাখুন। আল্লাহ বললেন বিচক্ষণ সম্প্রদায় বা বিবেকবান মানুষ যারা, তাদের জন্য আমি নিদর্শন লুকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আমরা ফের ঘুরিয়ে প্রশ্ন করলাম, আল্লাহ বিবেকবান কারা? জ্ঞানী। জ্ঞানী, তো এই জ্ঞানীটাই কারা? আর বেশি স্কুলের হেডমাস্টার জ্ঞান কম আছে? হ্যাঁ না বলেন। স্কুলের হেডমাস্টার জ্ঞান কম আছে? কলেজের প্রিন্সিপাল জ্ঞান কম আছে? আপনার এলাকার একজন ইঞ্জিনিয়ার জ্ঞান কম আছে? নেই তো। আল্লাহ কি ওর কথা বলতেছেন? চলুন দেখে নেওয়া যাক সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীর বিচক্ষণ আর বিবেকবান কারা, আল্লাহ সেটাও বলে দিয়েছেন। কি সুন্দর করে বললেন আল্লাহ। কি বললেন? চলুন দেখে নেই। আল্লাহ বললেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। মহান আল্লাহ বললেন الذين يذكرون الله قياما, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে। বিবেকবান আসলে কলেজের প্রফেসর নয়, হাই স্কুলের হেডমাস্টার নয়, প্রাইমারি স্কুলের কোন হেডমাস্টার নয়, স্কুলের কোন মানে গার্লস স্কুলের কোন হেড মিস্ট্রেস নয়, অথবা কোন শিক্ষাবিদ শিক্ষা বিশারদ নয়, কোন ইঞ্জিনিয়ার নয়, কোন মাস্টার, কোন ডাক্তার। ডাক্তারকে আল্লাহ বিবেকবান বলেননি। মহান আল্লাহ বললেন পৃথিবীতে বিবেকবান তো তারাই আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান। মহান আল্লাহ জানিয়েছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে তারাই হলো বিবেকবান। আরেকটু মন খুলে বলেন। এবার বলুন বিবেকবান কারা? উত্তর দেন। আল্লাহ জিকির করে যারা, আল্লাহ জিকির করা যারা। কোন কন্ডিশনে জিকির করে ও কথাটা পরে। প্রথম উত্তরই হলো জিকির করে যারা পৃথিবীর বিবেকবান তারা। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলো বিবেকবান কারা বলুন। জিকির করে যারা। জিকির করে, জিকির কি ওটাও কোরআনে আল্লাহ বলেন। সূরা তাহা খুলুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ। আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই। ফা'বুদনি, সুতরাং ও বান্দা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য সালাত আদায় করো। আরেকটু মন খুলে বলেন। তাহলে আল্লাহ জিকিরের জন্য কি করতে হবে? সালাত। জিকিরের জন্য কি? সালাত। তাহলে বিবেকবান কারা? জিকির করে যারা। বিবেকবান কারা? সালাত আদায় করে যারা। এই বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হাই স্কুলের হেডমাস্টার সালাত আদায় করে না, ওটা বিবেকবান না বিবেকহীন? কলেজের প্রিন্সিপাল নামাজের সাথে সম্পর্ক নেই, ওটা বিবেকবান? আরে হ্যাঁ না বলেন না কেন? বিবেকবান না বিবেকহীন? ইঞ্জিনিয়ার, দার্শনিক, ঐতিহাসিক, সায়েন্টিস্ট সালাত নেই, বিবেকবান? বিবেকবান কারা ওইটা কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলে দেবে। বিবেকবান তারা জিকির করে যারা।
জিকিরের মানে সালাত, জিকিরের মানে, আরে বাবা জিকিরের অনেক মানে আছে, জিকিরের সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ের অর্থ হলো সালাত। হ্যাঁ, নামাজ বাদ দিয়ে কেউ যদি সারাদিন আল্লাহ 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 আল্লাহ, এর দাম আছে? হ্যাঁ না বলবা তো, এর যদি দাম থাকে যাও আজমির শরীফে চলে যাও, অন্তত 3 মাস 4 মাস 5 মাস এক টাকা দাও, আর ওই রান জিকির টাইমতেছে আল্লাহ 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 আল্লাহ, গাও ধরে না এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহর জিকিরের সর্বোচ্চ পর্যায়ের নাম, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বাড়ির ভাবি যদি নামাজ না পড়ে, নামাজ যদি জীবনে না থাকে, তাহলে বুঝবেন ওটা বিবেকবান না। এবার যদি আপনি বলেন যে ভাই কেন বিবেকবান না, তো ওটা বোঝাতে আবার সূরা নাহালের 90 নম্বর আয়াত লাগবে, এবং শুধু 90 নম্বর আয়াত পড়লে বুঝতে পারবেন না, ওরা আবার তাফসীর বলতে হবে। সেসব লম্বা আলোচনা, আর সেই লম্বা আলোচনা সম্ভব না। যে কেন বিবেকমান বলেন, যার জীবনে সালাত নেই ও কেন বিবেক হারা, এইটা বুঝবার জন্য সূরা নাহালের 90 নম্বর আয়াতের ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, এই আয়াতের তাফসীর লাগবে। কথা কি বুঝতেছেন যে ওরা কেন বিবেকমান না? আমি ওর ভিতরে যাচ্ছি না। আমরা জিগালাম আল্লাহকে বিবেকবান কারা? আল্লাহ বললেন জিকির করে যারা, সালাত আদায় করে যারা। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ সালাত তো আদায় না করলে আমরা বিবেকবান হতেই পারবো না, কিন্তু সালাত আমরা দাঁড়িয়ে আদায় করব, বসে আদায় করব, না শুয়ে পড়ে আদায় করব? আল্লাহ প্রথম পর্যায়টাই দিলেন কিয়ামান। আল্লাহ বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বললেন? কি বললেন? আমরা বললাম আল্লাহ যেদিন আমার দেহ দাঁড়াতে পারছে না, দাঁড়ানোর মতো তাকাত ক্ষমতা নেই, সেদিন আল্লাহ বললেন কিয়ামা ওয়া কুউদান। যেদিন তো দেহ ক্ষমতা না থাকবে, তুই যে সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইবাদতে সময় কাটিয়েছিস, তুই যে সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছিস, ওটা তো আমি জানি। আজকে তোর দেহ দুর্বল, আজকে তোর দেহ অসুস্থ, আজকে তুই বসে বসে সালাত আদায় করলেও তোর সালাত তোর মাবুদ, তোর মালিকের দরবারে মকবুল হয়ে যাবে। আরেকটু মন খুলে, তাহলে প্রথম পর্যায়ে কি? দাঁড়িয়ে না পারলে, কথা বলে না, না পারলে সারা দুনিয়া মারতেছে, কষ্ট হয় না? শালা মসজিদে যে চেয়ার নিয়ে বসে পড়তেছে, মাঠ ঘাট বাজার মার্কেট চায়ের দোকান সব করতেছে দুনিয়ায়, কোনো সমস্যা হয়? আর মাজার দোষ কোন জায়গায় গেলে ভুল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তার মানে এই মাল আল্লাহর জন্য ঠিকঠাক ভাবে রুকু সাজদা করুক, আল্লাহ চাচ্ছে না। আল্লাহ ব্যাখ্যা অনেক ভাই, একটা অংশের ব্যাখ্যা অনেক। বান্দা জানো বললো আল্লাহ বিবেকবান হতে গেলে তো ইবাদত লাগবেই, সালাত লাগবেই। যখন সুস্থ থাকলাম দাঁড়িয়ে পড়লাম, যেদিন একটু দুর্বল হয়ে গেলাম বসে বসে আদায় করলাম। আল্লাহ বসবার তাকত যদি না থাকে, বসবার মতো ক্ষমতাও যদি না থাকে, সেদিন উপায় এরকম কন্ডিশন তো হতে পারে। শুনছেন নাকি? যেদিন আপনি বসতে পারছেন না, পারে না, হঠাৎ মাঠ ঘাটে কাজ কাম করছিলেন, প্রচন্ড রোদ্রে মাথা ঘুরে গেছে, স্ট্রোক হয়নি, তবে মিনি টাইম আপনি পড়ে গেছেন, আশপাশ থেকে সব ছুটে এসে গালে পানি দিয়েছে, মাথায় পানি দিয়েছে, ঘাড়ে পানি টানিতে একটু চাঙ্গা মতো হয়েছেন, হসপিটালের বেডে আপনার শুইয়ে দিয়েছে, তা আপনি উঠে বসতে পারছেন না। মাগরিবের আজান হচ্ছে, শুনতে পাচ্ছেন। এদিন উপায়
আল্লাহ বললেন আজকে তুই বসতে পারছিস না, ঠিক আছে, নো প্রবলেম, তোর বসে পড়তে হবে না। ওয়ালা জুনুবিহিম, আজকে তুই তোর কন্ডিশনটা সবার আগে তোর মালিক জানে। হ্যাঁ না বলবেন তো? আমি যে অসুস্থ, আমি যে হসপিটালের বেডে শুয়ে আছি, এটা সবার আগে জানেন কে? আল্লাহ বললেন ওয়ালা জুনুবিহিম, ঠিক আছে, তুই আজকে বেডে শুয়ে থাকা অবস্থায় সালাত আদায় করবি, তোর সালাত তোর মালিকের দরবারে মঞ্জুর হয়ে যাবে। এসব সুযোগ দিচ্ছে কে? জুলুম করতেছে কোন জায়গায় যে তুই বান্দা উঠে দাঁড়াতে পারতি না, তোর উঠে দাঁড়াতেই হবে, বলতেছে একবারও? আমার এখানে ওয়াজ করার মোটেই ইচ্ছা ছিল না, এখানে মিন্স এই প্রসঙ্গটাকে নিয়ে ওয়াজ করছি কেন বলেন দিন। এবার রাসূলের ওই কথাটা মনে করুন, রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাস, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন দুর্বলতা থেকে, আমি যেন দুর্বল না হয়ে যাই, কারণ আমি বিশ্বনবী দুর্বল হয়ে গেলে দাঁড়িয়ে ইবাদত করার মতো ক্ষমতা আমার ভিতরে আর থাকবে না। ঠিক না বেঠিক? হ্যাঁ, দেহের এই শক্তি কিসের জন্য? মারপিট, দাঙ্গা, হাঙ্গামা, রক্তারক্তি, খুনোখুনি, কিছু বলেন না কেন? কিসের জন্য এই শক্তি? কিসের জন্য ইবাদত? কিসের জন্য এই শক্তি? শুধু কিসে কাজে লাগবে? এবার যদি বলেন হুজুর না মাঠ ঘাটও মাঝে মাঝে তো আমাদের করতে হয়, চাষবাস করি হুজুর, হ্যাঁ, তো চাষবাস করেন কিসের জন্য? খাওয়ার জন্য। খাওয়া কিসের জন্য? ইবাদতের জন্য। খাওয়া কিসের জন্য? না খেলে শক্তি যোগাবে না, না খেলে। এই জন্য তো বান্দা এতটা পরিমাণ রোজা রাখতে পারবে না, যাতে রোজা রেখে 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 দেহ দুর্বল হয়ে গেল, ও আর নামাজে দাঁড়াতেই পারছে না। এই পরিমাণ রোজা রাখা শরীয়তে জায়েজ নেই। মানে রমজান মাস চলে গেছে, শাওয়াল মাসে 6টা রোজা রাখার পরে ও ক্ষান্ত হয় না, বলে আরো রাখবো, আরো রাখবো, আরো রাখবো। রাখতে পারবা, তবে যদি ফরজ ইবাদতে দাঁড়ানোর মতো ক্ষমতা তোমার ভিতরে নষ্ট হয় ওই নফল রোজা রাখতে যে, তখন তোমার ওই নফল ইবাদত আর জায়েজ নেই। মশলা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, কেন কেন নামাজের ভিতরে কিয়াম ফরজ, কিয়াম, তাই তো রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাস, আল্লাহ আপনি আপনার নবীকে রক্ষা করুন দুর্বলতা থেকে, আপনার নবী যেন কখনো দুর্বল হয়ে না যায়। আরেকটু মন খুলে বলুন, আপনার নবীর দেহে ইবাদতের তাকত থাকবে না, এমন কন্ডিশন যেন না আসে। আর এই দোয়া ঘন ঘন করবেন, দেখবেন আল্লাহ চাইলে ওই বেলা 3টেই মরবেন তো জোহরের নামাজটাও আল্লাহ স্বস্তির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করে নেবেন। আমার কথা বুঝতে পারেননি? হ্যাঁ, ওর মানে ওইটাই যে আল্লাহ মউতের আগে আপনি আমাকে কারোর জন্য বোঝা বানিয়ে দেন না। আর এই 1-2 বছরের ভিতরে বেশ কতগুলো মানুষের মউত আমার বিরাট ভাবায়, জানেন? আমি নিজ চোখে দেখেছি। এই আমার সামনের কাতারে জুমার নামাজ পড়ছে, জুমার নামাজ হয়েও গেছে, ফরজটা হয়ে গেছে, এই যে আমার দিকে তাকান, এই ঘাটটা যন্ত্রণা হচ্ছে, তা পাশের মুসল্লিদের বলছে আমার না শরীরটা ভালো লাগছে না। জুমা হয়ে গেছে, বলো জুমার ফরজ হয়ে গেছে, বলছে আমার না শরীরটা ভালো লাগছে না, আমার বাড়ি নিয়ে চলো। জি, বাড়িতে যেতে যেতে কন্ডিশন আরো খারাপ, ছেলেরা গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যেতে যেতে কালেমা পড়তে পড়তে মউত। এর মানে এইটা দাঁড়ালো যে জীবনের শেষ ওয়াক্তের নামাজটাও
ফরজ নামাজটাও নিজে দাঁড়িয়ে আদায় করে নেবেন। কি কি বোঝাচ্ছি বুঝতেছেন নাকি? হ্যাঁ বুঝতেছেন না? জি ভাই ব্যস্ত হতে হবে না। মাদিন সাহেব হুজুরের দাওয়াত ছিল না? ছিল। হুজুরের আসার কথা ছিল কিন্তু শুনতে পারেন। যে কোনো কারণেই আপনাদের কপাল ভালো, হুজুর শেষের দিকে আসতেছেন। আপনারা খুশি না? খুশি। যাক, তো হুজুরের কাছে কিছু কথা শুনতে হবে আপনাদের। যে বছরে হুজুরের আব্বা ইন্তেকাল করেন, হুজুরের আব্বা মানে বুঝতেছেন তো? বুঝতেছেন না? ওই রাত্রে তাহাজ্জুদটাও পড়েছে। আর পরের ওয়াক্তের ফরজ নামাজ আসবার আগেই এশা তো পড়েছে, বেতের পড়েছে, তাহাজ্জুদ পড়েছে। মজার ব্যাপার, পরের ওয়াক্তের ফজর ফরজ নামাজ আসবার আগেই ইন্তেকাল হচ্ছে। ওই তাহাজ্জুদ পড়ে এবার শরীরটা একটু খারাপ। আপনার জিন্দেগিতে যদি নামাজের ঘাটতি না থাকে আর নামাজ যদি হক হুকুকের সাথে আপনি আদায় করেন, আপনার কন্ডিশনও আল্লাহ ওই জায়গায় পৌঁছে দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। মরবেন তো ডাটো অবস্থায়, একদম শেষ ওয়াক্তের নামাজটাও আল্লাহ আপনার দ্বারা আদায় করিয়ে নেবেন। জি, ওর জন্য এই দোয়াটা করুন, রাসূলের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাকে দুর্বলতা থেকে রক্ষা করুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেন কখনো দুর্বল না হয়ে যাই। আল্লাহ আমি যেন এতটা দুর্বল হয়ে না পড়ি যাতে আপনার ইবাদতের ক্ষমতাটা আমার থেকে রহিত হয়ে যায়। ও রব্বুল আলামিন, মানে আপনার ইবাদত বান্দিগি, আপনার উপাসনা আরাধনা করার ক্ষমতা আমার থেকে মাইনাস হয়ে যায়। আল্লাহ এতটা দুর্বল আপনি কখনো করে দেন না। আল্লাহ আমি যে কন্ডিশনেই থাকি, দাঁড়িয়ে 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 আপনার ইবাদত করবার ক্ষমতাটা যেন আমার দেহে বিদ্যমান থাকে। আরেকটু মন খুলে বলেন, কি সুন্দর দোয়া। জি, যদি যদি আরবিটা নাও হয়, মনোযোগ আছে আপনাদের নাকি? মন দিয়ে শুনতে হবে। আরবিটা যদি নাও হয়, বাংলায় এই দোয়াটা করুন আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমার দেহ থেকে আপনার ইবাদতের ক্ষমতাটা কখনো কেড়ে নেন না, রহিত করে দেন না, লেস করে দেন না, মাইনাস করে দেন না। ততটা শক্তি আপনি মউতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বহাল রাখুন, যতটা শক্তি থাকলে আমি আপনার ইবাদতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি। এই দোয়া করার মানুষ কতজন আছে? আছে? কথা বলে না। আরে মুসল্লি তো এত ব্যস্ত নামাজে যে জুমার নামাজ পড়ে তাই 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়েছে, মসজিদ খালি। হ্যাঁ না বলবেন তো? দোয়া করার টাইম আছে? হ্যাঁ, রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা। ওই রাসূলের ওই একটা দোয়া যদি আমি ব্যাখ্যা করি তা আল্লাহ চাইলে হয়তো আমি 2 ঘন্টা আলোচনা করতে পারবো। নবী দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাস ওয়াল কাসাল। প্রিয় নবী আবার দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে অলসতা থেকে রক্ষা করুন। আরেকটু মন খুলে বলেন, অলসতা কি হচ্ছে? হবেনি, যাচ্ছি, সবে তো অর্থ হয়েছে, একটুক্ষণ পরে পড়বানি, এখনো সূর্য আকাশে অনেকক্ষণ থাকবে, পড়বানি। সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমাল আফদাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন আমলটা উত্তম? আল্লাহ পাকের রাসূল বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ পাকের নবী বললেন,
প্রত্যেকটা ওয়াক্তের নামাজ প্রথম টাইমে আদায় করে নেওয়া, এটা আল্লাহর কাছে প্রিয় আমাল। বলেন হচ্ছে হবে না অলসতা, হচ্ছে হবে না কি? এই অলসতার কারণে কত মানুষের নামাজ নষ্ট হচ্ছে। মা চাচিদের এই আসরের নামাজ পড়ে, চাচি নামাজ পড়ে বলো, আসরের নামাজ পড়ে গল্প করতে করতে মাগরিবের আজান দিচ্ছে, গরু তোলা হয়নি, এদিকে ছাগল তোলা হয়নি, হাঁস মুরগি ডোবের মধ্যে ঢোকাবে সেটা হয়নি, ওদিকে থালা বাসন মাজামাজি, এবার কোন দিকে যায়? যে আজান হয়েছে 6:05 আর মাগরিবের নামাজ পড়ছে তখন 6:50। এটা কি কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মহান আল্লাহ জানিয়েছেন নামাজীদের জন্য ওয়াইল নামের দোজখ। বলুন নাউজুবিল্লাহ, সবাই বলুন। ওয়াইল নামের দোজখ কাদের জন্য? বেনামাজি, বেনামাজির জন্য সাকার, বেনামাজির জন্য কি? সাকার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 পারা সূরা মুদ্দাসিরের 40, 41, 42, 43 এই আয়াতগুলো পড়ে দেখেন, বেনামাজিদেরকে আল্লাহ জাহান্নামের যে ঘাটিতে দেবেন ও ঘাটিটার নাম হলো সাকার। কিন্তু মহান আল্লাহ সূরাতুল মাউনে জানিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মহান আল্লাহ জানিয়েছেন নামাজীদের জন্য ওয়াইল নামের দোজখ। কোন দোজখ? ওয়াইল। ওয়াইল, এই ওয়াইলে শুধু এক শ্রেণীর নামাজি যাবে তাই না, শুনছেন? যারা গীবত করে বেড়ায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। এই যদি কোরআন থেকে বলা হয় যে ওয়াইলে কারা কারা যাবে, কোরআন সব বলে দিয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের নামে সামনে পিছনে গীবত করে বেড়ায় ওদের জায়গা ওয়াইল নামের দোজখ। বলুন নাউজুবিল্লাহ। শুনছেন নাকি? এক শ্রেণীর নামাজি যাবে কোথায়? ওয়াইলে। কোথায় যাবে? ওয়াইল। আর যারা মানুষের সামনে পিছনে গীবত করে বেড়ায়, সামনে বা পিছনে গীবত করে বেড়ায়, কোথায় যাবে ওরা? ওয়াইল। আর কারা ওয়াইলে যাবে? ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাজ্জিবিন। সূরা মুরসালাতে মহান আল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদীর দল, দুনিয়ার মিথ্যাবাদীর দল, এদের জায়গা ওয়াইল নামের দোজখ। মিথ্যাবাদী কোথায় যাবে? তাহলে কয় শ্রেণী হলো বলেন এবার দেখি। 3। কি কি বলেন দিন দেখি, গ্রাম মনে আছে দেখি। অস্ত শুনেই যাচ্ছেন সেই প্রথম থেকে এই পর্যন্ত যা কোরআন হাদিসের বয়ান শুনেছেন অনেক হয়ে গেছে, এর চেয়ে বেশি ওয়াজ আমলের জন্য শোনা লাগে না। সামনে এবং পিছনে, সামনে এবং পিছনে গীবত সামনেও হতে পারে পিছনেও হতে পারে, ওদের জায়গা ওয়াইল। আর মিথ্যাবাদীর জন্য ওয়াইল। আর প্রথমটা কি বলেছি? এক শ্রেণীর নামাজি। সব নামাজি যদি ওয়াইলে যায় তাহলে তার নামাজ পড়ে লাভ কি? তাই তো কোন নামাজি ওয়াইলে যাবে ওটা শেষে বলে দিচ্ছি। নাম্বার 4 এখনো আছে। ওয়াইলে কারা যাবে? আল্লাহর কোরআন বলতেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা ওজন করে নেওয়ার সময় বুঝে নেয় আর দেওয়ার সময় কম দেয়। ওজনে নেওয়ার সময় বুঝে নেয়, দেওয়ার সময় দাম নিল 1 কেজি আমের, আম দিল 900 গ্রাম।
তাহলে নেওয়ার সময় বুঝে নিল, দেওয়ার সময় কম দিল। হুজুর কেবলা এলেন গ্রামে, নজরানা নিলেন 30,000, ওয়াজ করলেন 300 টাকা। কথা বোঝো না বোধহয়। হুজুর এসে ওয়াজ করেছে কত টাকা? 300 টাকা। আর নজরানা লেছে কত? হুজুরের জায়গা কোথায়? স্কুলের মাস্টার মশাই পড়িয়েছেন 3,000 টাকা, 5,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকার মাইনে নিয়েছেন 80,000 টাকা। খুব ভালো হয় জিজ্ঞেস করে ফেললে সবাই জানতে পারবে। খুব ভালো প্রশ্ন করেছেন। ও ডাইরেক্ট জবাব হলো জায়েজ। এবার কিছু বলবেন আপনি? হ্যাঁ, না প্রশ্ন আবার হতে পারে যে জায়েজ কেন? আর আমি কেন? দুনিয়ার যে কোনো মুফতির কাছে জিজ্ঞেস করবেন জায়েজ। ওইটাই গভর্নমেন্টের সাথে চুক্তি যে আমি 60 বছর চাকরি করব, আর যত চাকরি করার পরেও কি আমি পার মান্থ কিছু একটা পাবো, যেটা গভর্নমেন্ট দেবে। কিন্তু আমি ওইটা বলিনি। আমি বলি মনে করুন কেউ চাকরি করে, স্কুলে গিয়ে ফাঁকি দেয়, তাহলে মাইনে যতটা তুললো কাজ ততটা, দায়িত্ব যতটা ছিল ততটা পালন করলো না। এর মানে নেওয়ার সময় বুঝে নিলে, দেওয়ার সময় শুধু আপনার না, বলো এই শুধু আমার না, আর সার্ভিস হোল্ডারদের জন্য না। আপনি কারোর বাড়িতে কাজ করতে গেলেন, যে দেখলেন কাজ করছেন তো বাড়ির যে যিনি কাজ করাচ্ছেন তিনি নেই কাজের জায়গায়, তা টোটাল ধরেন 5 ঘন্টা একটা জোন বা শ্রমিক কাজ করে, আপনি যে 1.5 ঘন্টা কাজ করলেন আর বাকিটা ফাঁকি দিলেন, আপনার জনের দাম ধরুন 500 টাকা। শুনছেন? তাহলে নেওয়ার সময় বুঝে নিলেন আর দেওয়ার সময়, অথবা আমি আপনাকে কাজ করালাম বেশি, পয়সা দিলাম কম, তাহলে নেওয়ার সময় বুঝে নিলাম, দেওয়ার সময় কম দিলাম, সব ওই একই হুকুমে যাবে। কোরআনের আয়াতগুলো আল্লাহ এমন কায়দায় দিয়েছেন যে কারোর বাদ পড়ার কোনো কন্ডিশন। ওয়াইলুল লিল মুতাফফিফিন পড়ে দেখবেন, সূরাতুল মুতাফফিফিন 30 পারায়, সূরাটার শুরুটা একটু পড়ে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। তাহলে অয়েল কয় শ্রেণীর লোকের জন্য? কথা বলেন। 4। এই 4 পর্যন্ত বলেছি, এখনো কোরআন খুঁজে বার করলে বেরোবে। তা আমি তো আজকে অয়েলে ওয়াজ করতে বসিনি, আজকে শুধু ওই এক শ্রেণীর নামাজীদের প্রসঙ্গ বোঝাতে। যদি কোনোদিন আবার শুধু অয়েল নিয়ে ওয়াজ করি, সেদিন এতটা আলোচনা, এর চেয়ে বেশি আলোচনা আসবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য অয়েল নামের দোজখ। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন জিজ্ঞাসা করলাম আল্লাহ কোন ধরনের মুসল্লি তারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুর। মহান আল্লাহ বললেন যারা নামাজের ব্যাপারে অলসতা করে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। নামাজে কি করে? ওই জন্য রাসূল কি দোয়া চাইছেন? ভুলে গেছেন? আল্লাহ পাকের নবী দোয়া চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাস ওয়াল কাসাল। ও রব্বুল আলামিন, আপনি আপনার নবীকে রক্ষা করুন দুর্বলতা থেকে, আপনার নবীকে রক্ষা করুন অলসতা থেকে, আপনার নবীকে অলসতা যেন কখনো পেয়ে না বসে। আরেকটু মন খুলে বলেন,
ওই দোয়ার ওই হাদিসটার ভিতরে নবীর 5টা দোয়া আছে, আমি বলেছি তো দুটো। প্রথমটা বলেছি আজাজ, পরেরটা বলেছি কাসাল, অলসতা। নবী তিনে যে বলতেন অল জুবুন, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন কাপুরুষতা থেকে। আমি নিজের চোখে অন্যায় দেখব অথচ প্রতিবাদ করতে পারবো না, তাহলে আমি তো বীর পুরুষ নই। আল্লাহ আপনি আপনার চোখের সামনে অন্যায় দেখতেছেন, প্রতিবাদ করতে পারতেছেন না, এই বীর পুরুষের পরিচয় না কাপুরুষের পরিচয়? হ্যাঁ, বুঝলি? এইটা বুঝবার জন্য আপনাকে খুব ভালো হবে গীবতের উপরে, গীবতের কোন কোন পর্যায়ে জায়েজ আছে। আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে আলুসিতে কোন কোন কন্ডিশনে গীবত করা জায়েজ, কটা পর্যায় তা উল্লেখ করেছেন। তিনি তার তাফসিরে লিখেছেন যে 6টা এমন ক্ষেত্র আছে যে ক্ষেত্রে গীবত করা জায়েজ জায়েজ জায়েজ। তার ভিতরের একটা ক্ষেত্র শুধু বলছি, যেটা আজকের প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট হবে, সেটা হলো ন্যায় বিচার পাওয়ার জন্য। বোঝা গেল? কি পাওয়ার জন্য গীবত জায়েজ? হ্যাঁ, তা আমি যদি বিচারপতিদের কাছে যে অন্যায়টা করেছে তার বিরুদ্ধে যদি আমি মামলা না দেই, আর সে কি ধরনের অন্যায় করেছে সেটা যদি আমি না বলি, তাহলে বিচারপতিরা আমার জন্য ন্যায় বিচারটা কেমনে করতে পারে? এই জন্য ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে গীবত করা জায়েজ। এটা কি বোঝা গেল? ক্লিয়ার হলো? কারণ সব মৌলবী একই কথা বলে যে গীবত করা কি নাজায়েজ, হারাম। গীবত করা নাজায়েজ, হারাম। কিন্তু গীবতের জাওয়াজের 6টা জায়গা আছে। 6 কারণে গীবত করা কি কি জায়েজ জায়েজ জায়েজ। যাকে পর্যায়টা গেল রাসূলের যে দোয়াটা বলছিলাম বলে নেই, নবী 3 নম্বরে বলতেন আল্লাহ আপনি আমায় রক্ষা করুন কাপুরুষতা থেকে, আমি যেন কাপুরুষের পরিচয় কখনো না দেই। আমি যা অন্যায় দেখবো যেন প্রতিবাদের আওয়াজ তুলি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে ভাই সাহেব, আমরা আজকে অন্যায় দেখে প্রতিবাদ করতে পারি না? কিছু বলেন পারি? তাহলে আমরা কাপুরুষ না বীর পুরুষ? হ্যাঁ, আমরা কি অধিকাংশ কাপুরুষ। ছেলে অন্যায় করে প্রতিবাদ করি না, মেয়ে অন্যায় করে প্রতিবাদ করি না, বিবি অন্যায় করে প্রতিবাদ করি না। চাইলে প্রতিবাদ করতে পারতাম, বিবি নামাজ পড়ে না প্রতিবাদ করতে পারি না। ছেলে গান শুনে বেড়ায়, সে টোটো কোম্পানির ম্যানেজার, না 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 না, এরপরেও প্রতিবাদের আওয়াজ তুলি না। মেয়ে বেপরদায় চলে, অন্যায় করে প্রতিবাদের আওয়াজ তুলতে পারি না। এগুলো সব তো কাপুরুষতার পরিচয়। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দাবি করতেন, আল্লাহর কাছে প্রে করতেন, দোয়া করতেন, আল্লাহ এমন কন্ডিশন জানো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে নেমে না আসে। আল্লাহ আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না। আল্লাহ আমার সামনে কে অন্যায় করবে, তিনি আমার পরিবারের কোন সদস্য হতে পারেন, অথবা আমার পরিবারের সদস্যদের বাইরের কেউ হতে পারেন। আমি প্রতিবাদ না করলে আমার জীবন হবে কাপুরুষের জীবন। না 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 না, আমি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো কাপুরুষতার জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না। আল্লাহ যতদিন আপনার নবী পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনার নবী বীর পুরুষের মতো জীবন নিয়ে বেঁচে থাকতে চান। আর একটু মন খুলে বলুন, বাড়ি যে একটু ভাববেন যে আমরা বীর পুরুষ না কাপুরুষ।
কত অন্যায় হচ্ছে, কত অন্যায় সমাজে হজম করছি, প্রতিবাদের কোনো আওয়াজ তুলবার কায়দা কন্ডিশন নেই। এই তো হুজুর আসুন, এই সবে তো মজলিসটা জমে গেছে। না হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আপনাকে বলবো ওই হাদিসে রাসূল আল্লাহর কাছে দাবি করতেন 5টা জিনিস, 3 পর্যন্ত বলেছি, 4 নম্বরে আরো ব্যাখ্যা দিলে দিতে পারবো, কিন্তু আজ আর ব্যাখ্যা করার অবকাশ নাই। রাসূলুল্লাহ 4 নম্বরে বলতেন অফিতিনাতিল গিনা। রাসূলুল্লাহ 4 নম্বরে বলতেন ও রব্বুল আলামিন, আপনি আমাকে ধনাঢ্যতার ফিতনা থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এই কথাটা বুঝে নেন, পিছনে তাকালে হবে না, এই যে পিছনে তাকালে হবে না। নবী বলতেন ধনাঢ্যতার ফিতনা থেকে রক্ষা করুন। এর মানে হলো আল্লাহ এমন টাকা দেন না যে টাকা আমার জীবনে ফিতনা ডেকে আনে। অনেক টাকা দরকার, পার্থবাবুর পেট বলো ভর্তি ছিল টাকায়, জেলখানায় দিন কাটাচ্ছে। টাকা পার্থবাবুর জীবনে ফিতনা টেনে এনেছে না আনেনি? জ্যোতিপ্রিয় বাবুর দাপট কম ছিল না বলো? টাকা তার জীবনে এমন বিপর্যয় ডেকে এনেছে, তার জীবন এখন কাটছে কারাগারের অন্ধকারে। শুনছেন নাকি? ও টাকার দাম আছে? দাম আছে? নেই। রাসূল ওইটাই আল্লাহরে বললেন, আল্লাহ ও ফিতনাতিল গিনা, আল্লাহ ধনাঢ্যতার ফিতনা আমি চাই না। পরে আবার বলতেন, শেষ কথাটা বলতেন আল্লাহ একদিকে ধনাঢ্যতার ফিতনা চাই না, পরে বলতেন ও ফিতনাতিল ফাকর, বলতেন আল্লাহ এত ধন আপনি দেন না যে ধন আমাকে ফিতনার দিকে টেনে নিয়ে যায়, এত ধন আমাকে দেন না যে ধন আমাকে জাহান্নামের দিকে আহ্বান করে, এমন টাকা দেন না যে টাকায় জাহান্নামের আগুন জড়িয়ে। কথা শুনছেন? শুনছেন? পরে আবার বলতেন ও ফিতনাতিল ফাকর, বলতেন আল্লাহ আবার এত অভাব দারিদ্রতাও দেন না যে অভাবে স্বভাব নষ্ট হয়। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে এই 5টা দোয়া করতেন। কটা দোয়া করতেন? কটা দোয়া করতেন? বলতেন জীবনটা চলে যায় এই রকম পবিত্র রুজি রুটি আমার নসিবে আপনি কবুল করুন। আমি পৃথিবীতে না আমার ধনাঢ্যতা দরকার, আবার আপনি আপনার দরবারে মিনতি এত অভাব দেন না যে অভাবে একজন মানুষের স্বভাব নষ্ট হয়। কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ, বরং রাসূল বলতেন আল্লাহ ওই ধনাঢ্যতার জীবন অপেক্ষা আমার জিন্দেগিতে কি কষ্টের জীবন অনেক ভালো। তাই বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বলতেন আল্লাহ মিসকিন অবস্থায় আপনি আমায় বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় আপনি আমায় দান করুন। আল্লাহ যেদিন আমি হাসরের ময়দানে উঠব আমার হাসর নাসরটাও আপনি মিসকিনদের সঙ্গে কবুল করুন। ওয়াকালাত আয়েশাতু, রাসূলের দোয়া শেষ হয়ে গেল, আম্মা জান আয়েশা বললেন লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ আমি শুনতে পাচ্ছিলাম আপনি দোয়া করছেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মিসকিন অবস্থায় আপনি বাঁচতে চাইছিলেন, মিসকিন অবস্থায় আপনি মওত চাইছিলেন, মিসকিন অবস্থায় মিসকিনদের সঙ্গে
সঙ্গে আপনি হাসন নাসত চাইছিলেন, বিষয়টা তো আমি আয়েশা বুঝলাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। আল্লাহ পাকের নবী বললেন, ও আয়েশা, কারণ ধনীদের 40 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। তাই আমি গরিব মিসকিন হয়ে বাঁচতে চাই, তাই আমি গরিব মিসকিনদের মতো মরতে চাই, আর গরিব মিসকিনদের সঙ্গেই আমি হাসন নাসত চাই। আরেকটু মন খুলে বলেন, এই এতটা ওয়াজ শোনার পরে এবার বলুন আমাদের চোখ কোন দিকে? সব স্তরের মানুষের চোখ সব সময় কি সামনের দিকে, আর রাসূলের চোখ পিছিয়ে পড়াদের দিকে। এটাই তফাৎ, এটাই পার্থক্য। জি, এই সময় স্বল্প হলেও মানে অজ হয়তো বেশিক্ষণ করিনি, তাও তো 1.5 ঘন্টা করেছি এবং নিট অফ করেছি, একদম উঠেও ভূমিকায় সময় নেইনি, অজ শুরু করেছি, আর যতক্ষণ কথা বলেছি একদম কোরআন হাদিস দিয়ে বাঁধা। জি, যদি যদি হেদায়াতের মন থাকে, এ ওয়াজ মনে হয় হেদায়াতের জন্য, জনজাতির হেদায়াতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মুফতি আব্দুল মাতিন সাহেব এসেছেন, দেহ অসুস্থ, মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, জানেন তো? হ্যাঁ, জানেন না? একটু দোয়া করুন, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। দোয়া, মানুষের দোয়া আছে, তাই আল্লাহ এত বড় কঠিন মুসিবত থেকেও তাকে আবার জাতির মাঝে ফিরিয়ে দিয়েছেন। তার মানে মাতিন সাহেবের দ্বীনি খেদমত ওই পর্যন্ত শেষ না, এখনো কিছু খেদমত আল্লাহ নেবে, এখনো কিছু খেদমত আল্লাহ, নইলে সেদিন তো ফুরিয়ে যেতে পারতো, আল্লাহ যদি তুলে নিতেন। কিছু করার ছিল? অ্যাক্সিডেন্টটা তো একেবারে ছোটখাটো অ্যাক্সিডেন্ট না, অনেক বড় অ্যাক্সিডেন্ট। আল্লাহ হায়াত কিসমত দারাজ করুন, বলুন আমিন, বলুন আমিন। এই অসুস্থ দেহ নিয়ে রমজানে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন। এখনো দায়িত্ব অনেক অনেক, এখনো আমাদের অনেক কাজ করতে হবে। আমরা এখনো 1% কাজ করতে পারি, জাতির জন্য যা করা দরকার 1% করতে পারিনি, অনেক অনেক কাজ করতে হবে। এবং আমরা ইন্তেকালের পরেও আপনাদের এটা মনে রাখতে হবে যে আমাদের এই কাজের গতি যেন দমে না যায়। 10টা 10-15 হয়ে গেছে না? জি, এই কাজের গতি যেন দমে না যায়। আপনারা একমত তো নাকি? কিছু বলেন। একমত তো না? না আমরা চলে যাবার পরে কাজ বন্ধ করে দেবেন? হ্যাঁ, কাজ আপনাদের করে যেতে হবে। প্রতিষ্ঠান আমাদের না, কোন প্রতিষ্ঠান, জামিয়া খাদিজা, হাড়োয়া, জেবুন্নেসা, চিশতিয়া, আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, কোন আমাদের যত প্রতিষ্ঠান রয়েছে, কোন প্রতিষ্ঠান আমাদের নয়, প্রতিষ্ঠান সব আপনাদের, প্রতিষ্ঠান সব জাতির। সুতরাং আপনাদেরকে দেখতে হবে। লাস্ট টাইম বলবো দুটো কথা ভাই, একটু মন দিয়ে শোনেন। প্রথম কথা, আমার প্রথম দাবি, আগামী 15ই বৈশাখ, আজকে 5 তো, সামনে 9 দিন টাইম আছে। 15ই বৈশাখ মরহুম মাগফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর নব্বারাল্লাহু মারকাদাহু, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ তার রূহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। হুজুরের স্মৃতি সভা, রাহমানিয়া স্মৃতি সমাবেশ, এবং এটা বইকারা গ্রামেই হবে। কোথায়? আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি, যাবেন। মুফতি সাহেব জিকির করবেন, আর ওয়াজ করার জন্য বক্তা আমরা। খুব বেশিক্ষণ যাব না, হয়তো রাত 10টা 11টা পর্যন্ত হবে। একটু ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। খাস দাওয়াত দিয়ে যাচ্ছি, যাবেন। মুফতি সাহেবের জিকিরের মজলিসে শামিল হবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। তো আমরা আমভাবে আপনাদের কাছ থেকে এই স্মৃতি সমাবেশের জন্য পয়সা নেব না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত
অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন শাখা সংগঠন যেগুলি আছে তারা মিলে রহমানিয়া স্মৃতি সমাবেশটা পরিচালনা করবে। আপনারা যাবেন শ্রোতা হিসাবে, আপনাদের পয়সা দিতে হবে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ। 2 নম্বরে আরেকটা কথা বলি, জোড়াশ্বর তলায় অনলি মাধ্যমিক পাস মেয়েদের জন্য মাতিন সাহেব হুজুরের প্রচেষ্টায় আরেকটা প্রতিষ্ঠান গড়ে উঠছে। শুনেছেন আপনারা? আরে ভাই, একটা লোক ধরুন ক্লাস 5 এ মেয়েকে মাদ্রাসায় দেয়নি, তখন বুঝিনি। এখন বুঝতেছে যে মেয়েটা ধার্মিকা বানানো দরকার ছিল, মেয়েটার ইসলামিক নলেজ চাই। তো মেয়েটা এখন কোথায় দেবে? তো এইরকম মাধ্যমিক লেভেল কমপ্লিট করা মেয়েদের জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা আরেকটা সুযোগ দিতে চাচ্ছে। মাধ্যমিক পাস করে এসে মেয়ে মাদ্রাসায় ভর্তি হবে। আমার দিকে 5 বছরে মৌলানা হবে। ক বছর? ইনশাআল্লাহ বলুন। ওর পড়া বন্ধ হবে না, ও ওখান থেকে এইচএস দেবে, ওখান থেকেই কলেজে ভর্তি হয়ে গ্রাজুয়েশন করবে। ওর ওদিকে গ্রাজুয়েশনও কমপ্লিট হবে, এদিকে মৌলানাও কমপ্লিট হয়ে যাবে। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। তো এই প্রতিষ্ঠানটা নিয়ে হুজুর একটু চিন্তায়। এই প্রতিষ্ঠানটার এখনো দায়িত্ব নেওয়ার মতো কেউ হয়নি, হুজুর নিজেই হ্যান্ডেল করছেন। আর এত কাজের ভিতর দিয়ে এই অসুস্থ দেহ নিয়ে মাঝখানে একদিন ওই এলাকায় ডোর টু ডোর মানুষ, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যে কালেকশন করেছেন, এবং সেদিন আমিও সঙ্গে ছিলাম। আমার কথা শুনছেন নাকি? আমি শুধু এইটা ভাবছিলাম যে আমার একদিনের খেদমতেই প্রতিষ্ঠানে থাক। এই প্রতিষ্ঠানটার আগামী 25 তারিখে সাত ঢালাই, 25শে এপ্রিল, মানে কাছাকাছি। আজকে 18ই এপ্রিল, আগামী সপ্তাহে সাত ঢালাই। আমি যাব, ততক্ষণে আমার গরমের ছুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিও ওদিন যাব, আপনাদেরকে যাবার জন্য দাওয়াত দেব। আর পারলে ওই প্রতিষ্ঠানটার জন্য একটু সাহায্য করবে। ওই প্রতিষ্ঠানটা ধুকছে একদম, এবং মাদিন সাহেবকে ওই প্রতিষ্ঠানটা হ্যান্ডেল করতে যথেষ্ট কষ্ট হচ্ছে। আমি যতটা পারি ততটা সহযোগিতা করি, কিন্তু আমার মাথায় বোঝা তো কম না। হ্যাঁ না বলবেন তো? খাদিজা ফাতেমার মতো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত